ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অস্থিরতা তৈরির লক্ষ্যে পরিকল্পিতভাবে ছড়িয়ে যাচ্ছে গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ছাড়াও সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে একটি চক্র। গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে তারা। গুজবের ৮০% বিদেশে বসে ছড়ানোর ফলে জড়িতদের আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের প্রথম ৩ মাসে ৫ শতাধিক গুজব ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। গুজবের অনেক তথ্য ও পেজ পাশের দেশ থেকে ছড়ানো হচ্ছে বলে প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফ্যাক্ট চেক করা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে এমন একটি প্রজ্ঞাপনের কাগজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বিষয়টি ভুয়া। সেনাপ্রধান পদত্যাগ করেছেন বলে গত ১১ মার্চ গভীর রাতে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। আদতে ঘটনাটি ছিল গুজব। শুধু সেনাপ্রধানই নয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবও ছড়িয়েছে একটি মহল। সবশেষ জাতিসংঘের মহাসচিব গুতেরেসের ঢাকা সফরে শেখ হাসিনার ছবি সংযুক্ত করে ছড়ানো হয় গুজব। গত ৩ মাসে বেশি গুজব ছড়ানো হয় রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে। বিএনপি, জামায়াত এমনকি এনসিপিকে নিয়ে বেশি ছড়ানো হয় গুজব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন প্রবাসী কন্যা জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি, পেজ ও গ্রুপ খুলেন সংঘবদ্ধ চক্রটি। বিদেশ থেকে গুজব ছড়ানোয় তাদের ধরা সহজ নয় বলছে পুলিশ। দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য অনেকেই ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। আমরা এই বিষয়গুলো নজর রাখছি এবং যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যে মনিটরিং ব্যবস্থা রয়েছে সেটা আমরা কার্যকর রেখেছি এবং যারা এসব অপতথ্য, ভুল তথ্য এগুলো ছড়াচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তবে যারা গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে, দেশে ফিরলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। করার জন্য বিভিন্ন রকমের মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।